এটা আমার নেপাল ঘোরাম পঞ্চম এপিসোড, 5th এপিসোড। আমাদের 5 নম্বর দিন নেপাল ঘোরা। কাল সন্ধ্যাবেলা আমরা মুক্তিনাথ থেকে পোখরা এসে পৌঁছেছি। তো সন্ধ্যায় সেরকম কিছু করতে পারিনি। তো আজ সকালে আমরা একদম খুব ভোরবেলা 6টা নাগাদ বেরিয়েছি পোখরার হোটেল থেকে। পোখরা লেকের কাছে, এটা পোখরা লেক। আমার হোটেল থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা রাস্তা পোখরা লেক। আমরা ছিলাম পোখরা রোড নাম্বার 11 এর কাছে। খুব সকালবেলা আমরা তালবাহারি মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছি। এটা তালবাহারি মন্দির, খুব সুন্দর। দর্শনের জন্য এসেছি বলতে পারেন। নৌকো করে আসতে হয় পোখরার ঘাট থেকে। এই তালবাহারি টেম্পলটা পোখরা ঝিলের একদম মাঝখানে অবস্থিত একটা ছোট্ট আইল্যান্ড, তার মধ্যে এই মন্দির। সবাইকে ওই নৌকো করেই আসতে হয়। নৌকো ভাড়া জনপ্রতি 70 টাকা নেপালি। সুন্দর আইল্যান্ডটা, চারদিকে গাছপালা, মাঝখানে ছোট্ট মন্দিরটা ভীষণ সুন্দর। আমরা এখানে ঘন্টাখানেক ছিলাম, চারদিক ঘুরেছি। জুতো খুলে খালি পায়ে ঘুরতে হয়। তালবাহারি মন্দির। পোখরা ঝিলের মাঝে লেকে, ছোট্ট একটা লেকে, তার মধ্যে তালবাহারি টেম্পলটা রয়েছে। সুন্দর জায়গা, মাস্ট ভিজিট প্লেস। প্রচুর পায়রা আছে, সবাই সেখানে খাবার নিয়ে যায় পায়রাদের খাওয়ানোর জন্য। এবং সাইড দিয়ে ঝিলের প্রচুর বড় বড় মাছও দেখা যায়। মাছগুলোকেও খাবার খাওয়ায় লোকেরা। আমরা খুব সকালে এসেছিলাম বলে ভিড়ভাড় ভীষণ কম, লোকজনের সংখ্যাও কম। সকাল 6টা থেকেই বোট চালু হয়, আর প্রথম দিকের বোটটাই আমরা ধরেছিলাম। এটা তালবাহারি মন্দিরের চারপাশটা, আর ঝিলের অপূর্ব সৌন্দর্যটা এখান থেকে উপভোগ করা যায়। পোখরা লেকের যে ভিউটা, সকালবেলা বুঝতেই পারছেন সূর্যটা সবে উঠেছে। আজ আমরা পোখরা 2-3টে সাইট সিন ঘুরে দেখব, কেননা হাতে সময় অনেক কম। সন্ধ্যাবেলা আমাদের পোখরা থেকে রক্সল যাওয়ার বাসও রয়েছে। বাসের টাইম সন্ধ্যা 7:30টায়। আমাদের এই বাসটায় যাবো, রিল্যাক্স বাস। ভাড়া একই, 870 টাকা নেপালি নিয়েছিল। আমরা আগে দিয়ে টিকিট করে রেখেছিলাম পোখরা থেকে বীরগঞ্জ যাওয়ার জন্য। পোখরা থেকে বাসটা ছাড়বে 7:30টার সময় এবং বীরগঞ্জ গিয়ে পৌঁছাবে ভোর 3:30-4টের মধ্যে। বীরগঞ্জ গিয়ে পৌঁছায়। এটা পোখরা লেক, তার চারদিকের ভিউটা, তালবাহারি টেম্পল। অপূর্ব লাগছে সকালবেলাটা। চারদিক হালকা হালকা কুয়াশা রয়েছে এখন, তার মধ্যে রং বেরঙের বোটগুলো বাঁধা, যেগুলো ওই ঘাট থেকে এখানে যাদেরকে নিয়ে এসছে মানুষজনকে মন্দিরে, সেই নৌকো এখানে বাঁধা রয়েছে। আবার যে কোনো একটা নৌকোতে করে ওপারে চলে যাওয়া যাবে। আসা যাওয়ার জন্য 70 টাকা ভাড়া নেয় না। সবাইকে লাইফ জ্যাকেটও দেয় এখানে। আমরা সবাই দেখুন লাইফ জ্যাকেট পরে রয়েছি। আর বেশি ডিস্টেন্স নয়, হার্ডলি 10 মিনিট। এই ঘাট থেকে ওইখানে নিয়ে যাবে নৌকো।
লালভারি মন্দির দর্শন করে আমরা এখন ফিরে আসছি। এরপর আমরা কিছুটা ব্রেকফাস্ট করে লেক সাইড রোডের সাইড দিয়ে কিছুটা হাঁটাচলা করে ঘুরে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেল ফিরে আসতে আমাদের সময় লেগেছিল 8:30 নাগাদ, মানে 6টার সময় আমরা সকালে বেরিয়েছি, 8:30টায় আমরা আবার ওয়াকিং ডিস্টেন্স আমরা ফিরে এসেছিলাম হোটেলে। আজ আমাদের বেরোনো তাই আমরা 8টা থেকে, আমাদের হোটেলে চেক আউট টাইম 11টার সময়, তাই আমরা হোটেলে এসে আমাদের সমস্ত কিছু গোছগাছ করে জামা কাপড় গুছিয়ে ব্যাগে পত্র সমস্ত ঠিকঠাক করে রেখে দিয়ে হোটেলে আমরা আবার 11টার সময় রওনা দিই আমাদের নেপালের 2টো সাইট সিন করার জন্য। সেটাও আমরা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই আমরা ঘুরেছিলাম। এটা ডেভিস ফলসের এন্ট্রি। আমাদের প্রত্যেক জনের ভাড়া লেগেছিল ডেভিস ফলসের জন্য জনপ্রতি 100 টাকা করে নেপালে। আমরা এসেছিলাম পোখরা লেক সাইড থেকে, ওখান থেকে একটা লোকাল বাস ধরেছিলাম যার ভাড়া নিয়েছিল 35 টাকা। সেই বাসটা কোনো একটা চকের সামনে নামায়, চকটা ঠিক মনে পড়ছে না, ডেভিস ফলসের জন্য। সেখান থেকে আমরা আরো একটা বাস নিয়েছিলাম, সেটার ভাড়া নিয়েছিল 30 টাকা। আমরা সেখান থেকে ডেভিস ফলসে এসে পৌঁছালাম। এটা আমরা লোকাল ট্রান্সপোর্টেই এসেছি। ডেভিস ফলসের ঠিক উল্টো দিকে রয়েছে গুপ্তেশ্বর মহাদেব কেভ, সেটাও আমরা ভিজিট করেছিলাম। এটা ডেভিস ফলস অনেকটাই জায়গা নিয়ে, চারদিকে পুরো রেলিং দিয়ে ঘেরা, পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই। এটা একদম পোখরা লোকাল সিটির ওপর অবস্থিত। গুপ্তেশ্বর মহাদেব কেভ ডেভিস ফলসের একদম অপোজিটে অবস্থিত, জাস্ট রাস্তার একদম অপোজিটে। এটা গুপ্তেশ্বর মহাদেব কেভ ঢোকার মুখে
যে মার্কেটটা পড়ে সেটা, প্রচুর জিনিসপত্র পাওয়া যায় মার্কেটে। সেখান থেকে এন্ট্রি নিয়ে এটা গুপ্তেশ্বর মহাদেবকে, চারদিকটা ভীষণ সুন্দর। এটারও এন্ট্রি প্রতিজনা 100 টাকা করে। এটা ঘুরে আমরা আমাদের হোটেলে ফিরে যাই এবং হোটেল থেকে আমাদের লাগেজপত্র নিয়ে আমরা রওনা দিই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। পোখরা বাস স্ট্যান্ড মানে পৃথিবী চক বাস স্ট্যান্ড, সেখানেও আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেছি। ভাড়া পড়েছিল প্রতিজনা 70 টাকা করে নেপালি, এবং সেখান থেকে আমাদের নির্ধারিত টাইমে 7:30টার সময় বাস ছিল রক্সল আসার জন্য। সেই বাসে চড়ি এবং সেই বাস আমাদের 8টা নাগাদ ছাড়ে রাত, এবং ভোর 4টের সময় এসে পৌঁছায় বীরগঞ্জ বাস স্ট্যান্ডে। পরের দিন সকাল বীরগঞ্জ বাস স্ট্যান্ডে সকাল 4টের সময় এসে পৌঁছায়, এবং সেখান থেকে আমরা ফ্রেশ আপ হয়ে ভালোভাবে আমরা একটা অটো ভাড়া করে পৌঁছে যাই রক্সল রেলওয়ে স্টেশনে। এবং আমাদের নির্ধারিত সকাল 10টার সময় ট্রেন ছিল হাওড়া আসা, সেই সময় মতো আমাদের হাওড়া পৌঁছে যায় তারপরের দিন সকাল